আমরা দুনিয়ার জাহান্নামী নেতাদের অনুসরণ করব না ইনশাআল্লাহ। একমাত্র নবীর প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে, আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হামজার প্রতি এত খুশি হয়েছেন। পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, কাহার রাসূল আসমানের মধ্যে পাই নাই, একমাত্র আল্লাহর নবীর সাহাবী হামজার রাসূলটা আসমানের উপরে রয়েছে। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب فلن يضر الله ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله أشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله ولا إله إلا الله لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী তরবারিয়া নতুন বাজার জমি মসজিদে উপস্থিত আছেন সম্মানিত মুসলিম কালাম রব্বিল আযম যুবক ভাইরা স্নেহের যুব বন্ধুগণ মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন নির্বাচিত করে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আসল শুকরের হৃদয়ের আদায় অনুমতি উজাড় করে মহব্বতের সাথে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াহ বদরুদ দুজা সৈয়দুস সাকালাইন আফতাবে নবুয়ত শাহেনশাহে রিসালাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা খানে পৌঁছায় দেন সকলে বলে আমিন আমিন। সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন কোরআন ও হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জিন্দেগিতে কালিমার দাওয়াত দিয়েছেন। কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাসূলের সাথী হয়েছেন, যাদেরকে সাহাবী বলা হয়। রাসূলের দাওয়াত যারা পেয়েছেন এদের উপরে মক্কার কাফের বেঈমানরা অনেক অত্যাচার নির্যাতন করেছেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছেন। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার ভাইরা কথা হচ্ছে এটাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ছেড়ে
সাহাবায়ে কেরাম জন্মভূমি বাড়ি ঘর ছেড়ে মদিনায় কেন গেলেন? মক্কার কাফের বেঈমানরা নবীজি এবং ওনার সঙ্গী সাথীগণ আল্লাহ পাকের উপর ঈমান আনার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর এমন অত্যাচার নির্যাতন শুরু করেছে যে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে। শেষ পর্যন্ত অত্যাচার নির্যাতন সইতে না পেরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন মদিনায়। কেন হিজরত করেন? সন্ত্রাসী করার জন্য, কাউকে হত্যা করেছেন এই জন্য না, কাউকে ধারবাড়ি করে ডাকাতি করেছেন এই জন্য, তার জীবন বাঁচানোর জন্য। কিসের জন্য? কাফেরদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য হিজরত করে মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে, বাড়িঘর, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে মদিনায় হিজরত করেছে। মক্কার কাফের বেঈমানরা, ইসলাম বিদ্বেষীরা এত নিকৃষ্ট, ইসলাম বিদ্বেষী যারা মুসলমান, দেখবেন সারা বিশ্বের মধ্যে মুসলমানরা তাদেরকে কিছু বলতে হয় না, কাফেররা সর্বদাই তারা উস্কানি, নিজেরাই উস্কানি দেয়া মুসলমানদের উপর আক্রমণ করে। কাফেররা উস্কানি দেয় দিয়া মুসলমানদের উপর আক্রমণ শুরু করে। যেমন আমরা বিগত দিনে দেখেছি আমাদের দেশে এরকম দুর্ঘটনা ঘটেছে, নিরীহ মানুষের উপর উস্কানি তারাই দিয়ে আবার নিরীহ মানুষের উপর হামলা হয়েছে, অত্যাচার নির্যাতন হয়েছে, জেল জুলুম হয়েছে। অপরাধ করতে হয় না। আপনারা এখানে বসে আছেন, এখানে কেউ কাউকে গালিও দিচ্ছেন না, কাউকে মারতেছেন না। হঠাৎ কুচক্রি মহল দেখা যায় এখানে এসে একটা বোমা মারিয়ে বলতেছে এরাই বোমাবাজ, বললে আবার আপনাদেরকেই ধরতেছে। এরকম করছে কিনা? অনেক ইতিহাস ঘটেছে। মক্কার কাফের বেঈমানরা মদিনায় যখন চলে গেল, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দেখলো যে তাদের নাগালের বাহির থেকে চলে গেছে, আয়াতের বাহিরে চলে গেছে। তারা আগে সকালে, রাতে, দিনে যে কোনো মুহূর্তে অত্যাচার করতে পারত, গালি দিতে পারত, তাদের সম্পদ লুণ্ঠন করতে পারত, তাদেরকে মারপিট করতে পারত, বিভিন্ন ধরনের অত্যাচার করতে। এখন দূরে চলে গেছে, এখন তো সম্ভব হইতেছে না, দূরে চলে গেছে, এটাও তাদের সহ্য হলো না। যখন সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন, নবীজি মদিনায় চলে গেলেন, আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাদাতানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد
إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب فلن يضر الله ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله ولا إله إلا الله لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী তরবারিয়া নতুন বাজার নবী মসজিদে উপস্থিত আছেন সম্মানিত মুসলিম کرام রব্বিল আযম যুবক ভাইরা স্নেহের যুবক বন্ধুগণ মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন
নির্বাচিত করে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আসল সকলে হৃদয়ের আদায়ের অনুমতি উজাড় করে মহাব্বতের সাথে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াহ বদরুদ্দোজা সৈয়দুস সাকালাইন আফতাবে নবুয়ত শাহেনশাহ রিসালাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এর আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা খানে পৌঁছায় দেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন ও হাদিসকে সম্মিলিত আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জিন্দেগিতে কালিমার দাওয়াত দিয়েছেন। কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাসূলের সাথী হয়েছেন, যাদেরকে সাহাবী বলা হয়। রাসূলের দাওয়াত যারা পেয়েছেন, এদের উপরে মক্কার কাফের বেঈমানরা অনেক অত্যাচার নির্যাতন করেছেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছেন। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার ভাইরা, কথা হচ্ছে এটাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ছেড়ে, সাহাবায়ে কেরাম জন্মভূমি বাড়ি ঘর ছেড়ে মদিনায় কেন গেলেন? মক্কার কাফের বেঈমানরা নবীজি এবং ওনার সঙ্গী সাথীগণ আল্লাহ পাকের উপরে ঈমান আনার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর এমন অত্যাচার নির্যাতন শুরু করেছে যে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে। শেষ পর্যন্ত অত্যাচার নির্যাতন সইতে না পেরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন মদিনায়। কেন হিজরত করেন? সন্ত্রাসী করার জন্য, কাউকে হত্যা করেছেন এই জন্য না, কাউকে ধারবাড়ি করে ডাকাতি করেছেন এই জন্য, তার জীবন বাঁচানোর জন্য। কিসের জন্য? কাফেরদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য হিজরত করে মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে, বাড়িঘর, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে মদিনায় হিজরত করেছে। মক্কার কাফের বেঈমানরা, ইসলাম বিদ্বেষীরা এত নিকৃষ্ট, ইসলাম বিদ্বেষী যারা মুসলমান, দেখবেন সারা বিশ্বের মধ্যে মুসলমানরা তাদেরকে কিছু বলতে হয় না, কাফেররা সর্বদাই তারা উস্কানি, নিজেরাই উস্কানি দেয়া মুসলমানদের উপর আক্রমণ করে। কাফেররা উস্কানি দেয়, দিয়া মুসলমানদের উপর আক্রমণ শুরু করে। যেমন আমরা বিগত দিনে দেখেছি, আমাদের দেশে এরকম দুর্ঘটনা ঘটেছে। নিরীহ মানুষের উপর উস্কানি তারাই দিয়ে আমার নিরীহ মানুষের উপর হামলা হয়েছে, অত্যাচার নির্যাতন হয়েছে, জেল জুলুম হয়েছে। অপরাধ করতে হয় না। আপনারা এখানে বসে আছেন, এখানে কেউ কাউকে গালিও দিচ্ছেন না, কাউকে মারতেছেন না। হঠাৎ কুচক্রী মহল দেখা যায় এখানে এসে একটা বোমা মারিয়ে বলতেছে এরাই বোমাবাজ, বলে আবার আপনাদেরকেই ধরতেছে। এরকম করছে কিনা? অনেক ইতিহাস ঘটেছে। মক্কার কাফের বেঈমানরা মদিনায় যখন চলে গেল, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দেখলো যে তাদের নাগালের বাহির থেকে চলে গেছে, আয়াতের বাহিরে চলে গেছে। তারা আগে সকালে, রাতে, দিনে যে কোনো মুহূর্তে অত্যাচার করতে পারত, গালি দিতে পারত, তাদের সম্পদ লুণ্ঠন করতে পারত।
তাদেরকে মারপিট করতে পারতো, বিভিন্ন ধরনের অত্যাচার করতো, এখন দূরে চলে গেছে। এখন তো সম্ভব হইতেছে না, দূরে চলে গেছে, এটাও তাদের সহ্য হলো না। যখন সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন, নবীজি মদিনায় চলে বদ্ধ হইয়া 1000 বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া তারা মদিনায় হামলা করবে রওনা হয়ে গেছে। এই সময় সবে মাত্র মদিনায় 313 জন গরিব সাহাবী, মুহাজির এবং আনসার মিলায়, মক্কা মদিনা মিলায় মাত্র 313 জন। এর মধ্যে মহিলা আছে, বাচ্চা আছে, অসুস্থ ব্যক্তি আছে, দরিদ্র, কারো অস্ত্র শস্ত্র কিছুই নাই। এই পরিস্থিতিতে যুদ্ধ করবে তারা। মক্কা থেকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মদিনা প্রান্তরে বদরের যুদ্ধ, যেটাকে বলা হয় রমজান মাসে, ওই জালিমরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া মুসলমানদেরকে আক্রমণ করার জন্য বদরের প্রান্তরে গেলেন। 313 জন সাহাবী, অস্ত্র নাই, যুদ্ধ করে নাই, পেটে খাবার নাই, শরীর ক্লান্ত দুর্বল, এমন অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানরা, কুরাইশের কাফের বড় বড় সর্দার লিডাররা এই যুদ্ধের মধ্যে জাহান্নামে মুসলমানরা তাদেরকে কতল করে জাহান্নামে পাঠায় দিয়েছে। এই যুদ্ধের মধ্যে আবু জাহেল নিহত হয়েছে। এরকম বড় বড় যত নেতা আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে সাহাবায়ে কেরাম এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বড় ধরনের একটা পরাজয় যখন তাদের হয়ে গেছে, এখন তারা পরাজয় প্রমাণ করে যখন মক্কায় আসলো, তাদের আর ঘুম হয় না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। কখন তারা আবার প্রতিশোধ নেবে? 1 বছর পর্যন্ত শুধু তারা শক্তি সংগ্রহ করেছে, শক্তি জোগাড় করেছে, অস্ত্র জোগাড় করেছে। 1 বছর অতিবাহিত হওয়ার পরে তৃতীয় হিজরিতে তারা 3000-এর এক বাহিনী নিয়ে আবার মদিনার দিকে রওনা হয়ে গেছে, মুসলমানদেরকে শেষ করে দিবে। মুসলমানদের কি অপরাধ ছিল? পুরো অপরাধ ছিল মুসলমানদের? সারা বিশ্বে এখনো মুসলমানদের কোনো অপরাধ নাই, এরপরেও কাফের বেঈমানদের সহ্য হয় না। তারা জীবনের জানের দুশমন মনে করে মুসলমানদেরকে অতর্কিত হামলা করে মুসলমানদেরকে মারে, আর বাকি কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হইয়া এরপরে মুসলমানদের উপরে তহমত দেয় এরা সন্ত্রাস। মারে কাফেররা মুসলমানদেরকে, আবার কাফেররাই মুসলমানদেরকে সন্ত্রাস বলে তহমত দেয়। তাদের শক্তি বেশি, অস্ত্র বেশি। মদিনার দিকে 3000-এর বাহিনী, বিশাল শক্তিশালী বাহিনী নিয়ে তারা রওনা হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন সাহাবীদের মোটামুটি একটা দল হয়েছে, 1000 সাহাবীদের একটা বাহিনী নিয়ে মদিনার প্রান্তরে উহুদ পাহাড়ের নিকটে গিয়া উপস্থিত হলেন। এর মধ্যে রাস্তার মধ্যে আবার এই 1000-এর মধ্যে 300 লোক মুনাফিক বাহিনী নিয়ে চলে গেছে। মুনাফিকদের অবস্থা হইল মুসলমানদের সাথে মিলে থাকবে, একদম ঝগড়া লাগায় দিয়ে পিছন থেকে একদল সরে যায়, মুসলমানদেরকে বিপদে ফেলে দেয়। এটা হলো মুনাফিকদের খাসলত। একদম আগে আগে আপনাকে উৎসাহ দিবে, পরে দেখা যায় আপনাকে মায়ের লাগায় দিয়া পরে সে নাই। এই হচ্ছে মুনাফিকদের খাসলত। 300 জনের একটা বাহিনী যখন সরে গেছে, রইল 700। এই 700 জনকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করবেন। তার মধ্যে আবার সবাই যুদ্ধবাজ নয়, শক্তিশালী নয়। কাতারবন্দি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করতেছেন। ছোট ছোট বাচ্চা আছে এখানে, দুর্বল অসুস্থ ব্যক্তি আছে এখানে, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করলেন।
বাছাই করলেন। এর মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি সবেমাত্র 2 দিন হয়েছে বিবাহ শাদী করেছেন, এখনো বাসর হয় নাই। নবীজি তাকেও বললেন যে তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে, তুমি চলে যাও। 50 জন সাহাবীকে উহুদের পাহাড় যেহেতু পিছন দিক দিয়ে কাফেররা আক্রমণ করতে পারে, এইজন্য 50 জন একটা বাহিনী পাহাড়ের উপরে রাখলেন এবং বললেন যে তোমরা জয় হোক অথবা পরাজয়, মুসলমানের যাই হোক তোমরা সেখান থেকে রওনা যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদেরকে দ্বিতীয় নির্দেশ না দিব। মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানরা কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে কাফেররা টিকতে পারে নাই, কাফেররা পলায়ন শুরু করে দিয়েছে। মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে। কাফের বেঈমানরা মাঠ থেকে পলায়ন করতেছে, মুসলমানরা গনিমতের মাল উঠাইতেছে। এমন অবস্থায় ওই যে পাহাড়ের উপরে 50 জনকে পাহারাদার হিসেবে রেখেছিলেন, ওই 50 জনের মধ্যে কিছু সংখ্যক সাহাবী বলতেছে নবীজি যেই কারণে আমাদেরকে এখানে রেখেছিলেন, অর্থাৎ যাতে করে কোনো কাফের আক্রমণ করতে না পারে। এখন তো মুসলমানদের বিজয় চলে আসছে, কাফেররা তো পলায়ন করতেছে, আক্রমণ তো আর করবে না। অতএব যেই জন্য নবীজি আমাদেরকে রেখেছিলেন এই কাজ তো হয়ে গেছে, অতএব চলুন আমরা গিয়ে গনিমতের মাল ঢুকাই। কিছু সংখ্যক সাহাবী হয়ে গেছেন যে না, নবীর নির্দেশ, আমরা যাব না। আর কিছু সংখ্যক সাহাবী যুদ্ধের ময়দানে চলে এসে গনিমতের মাল সংরক্ষণ করতেছে। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের ছিলেন, খুবই বীর যোদ্ধা, শক্তিশালী। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে পাহাড়ের সাইড থেকে সুযোগ আছে, অল্প কিছু মানুষ দাঁড়িয়ে আছে, সে তার একটা বাহিনী নিয়ে অতর্কিত হামলা করে যারা পাহাড়ের উপরে ছিল তাদের সবাইকে শহীদ করে দিয়েছে। মুসলমানদেরকে শহীদ করে দেয়া মাঠের মধ্যে ঢুকে পড়েছে। মুসলমানরা তো সতর্ক হয়ে গনিমতের মাল সংরক্ষণ করতেছে। এমন অবস্থায় মুসলমানদের ভিতরে ঢুকে যুদ্ধ শুরু করে দিয়েছে। হামলা দেওয়া একটা শুরু হয়ে গেছে। মুসলমানকে মারতে শুরু করেছে, কাফেররা মারতে শুরু করেছে। এমন অবস্থায় এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে, মুসলমানরা পরাজয়ের অবস্থা শুরু হয়ে গেছে। অনেক মুসলমানকে শহীদ করে দিয়েছে। এক পর্যায়ে কাফেরদের মধ্যে ঘোষণা এসে গেল। এক কাফের ঘোষণা দিয়ে দিয়েছে যে মুহাম্মদ তো শহীদ হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। কাফেরদের মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছে, মদিনার মুসলমানরা শোনো, এতদিন তোমরা যার জন্য যুদ্ধ করেছো, জীবন বাজি রেখেছো, ওই মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর মারামারির দরকার নাই। এবার আসো, মক্কার কাফেরদের সঙ্গে আমার বড় সম্পর্ক আছে, চলো আমরা আগের অবস্থায় ফিরে যাই, আমরা সবাই আবার কাফের হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের কথা শোনার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়াত দিয়ে পড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেবল
মাত্র একজন রাসূল, উনার পূর্বে তো আরো শত শত হাজার হাজার নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, কেউ তো দুনিয়াতে থাকে নাই। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো একজন নবী, আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করেছেন, তিনিও তো দুনিয়াতে থাকবেন না, একদিন না একদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। অতএব নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার কারণে আমি আল্লাহ পাকের দিন থেকে তোমরা কি সরে যাইবা নাকি? আল্লাহ তাআলা জানেন অতএব নবী দুনিয়াতে তো চিরকাল থাকবে না, এই জন্য কি তোমরা দিন ছেড়ে দিবা? তোমরা কাফের হয়ে যাইবা নাকি? অতএব তোমরা যদি নবীকে ভালোবাসো, শুধু নবীকে মনে করো যে নবী সবকিছু, আল্লাহ কিছুই নয়, তাহলে মনে করো নবী দুনিয়া থেকে যদি এরকম বিদায় নিয়ে যায়, তাহলে তোমরা পথ হারাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। নবী তো দুনিয়া থেকে বিদায় নেবেন একদিন একবার, কিন্তু আল্লাহ পাকের দিন কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে অটল থাকবে। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর দিনকে মানবে, নবীর উপর ঈমান রাখবে, আল্লাহর উপর ঈমান রাখবে, এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম পথ। আর তোমরা যদি আল্লাহ পাকের দিন মানো, আল্লাহ পাকের দিনের উপর অটল হয়ে চলতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে, পরহেজগার আল্লাহ বান্দাদেরকে পরকালের মধ্যে উত্তম জাযা দান করবে। আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধের মধ্যে কাফেররা ফেলে দিয়েছে, প্রতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মারা গেছে। এমন অবস্থায় মক্কায় কে জানি মক্কার মধ্যে মক্কায় ঘোষণা দিচ্ছে গভীর রজনীতে, প্রতিলা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমরা কে আছো গো? মদিনায় কে আছো? নবী প্রেমিক আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বিদায় নিয়েছেন, কাফেরদের হাতে শহীদ হয়ে গেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত আশিক ছিলেন, এত মুহাব্বতের সাহাবী ছিলেন, তিনাকে তো নবীজি ফিরে দিয়েছিলেন, যাও তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি সবেমাত্র বিবাহ করেছো, তোমার স্ত্রীর মন আছে তোমার উপরে। হামজা চলে গিয়েছিল বাসর, স্ত্রীর সঙ্গে মিলামিশা করেছে, গভীর রাত্রিতে তিনি গোসলখানায় গেছেন, গোসল করবেন। এমন অবস্থায় কে জানি আওয়াজ দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, তোমরা কারা আছো মদিনায়? মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আওয়াজ আসার সাথে সাথে তিনি আর গোসল করলেন না, সাথে সাথে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমাকে জুব্বাটা দাও, তরবারিটা দাও, উহুদের ময়দানে আমার চলে যেতে হবে। স্ত্রীর সাথে সাথে হামজাকে জড়ায় ধরে বলে, স্বামী আমার, আপনি উহুদের ময়দানে যাবেন, আপনি নবীকে ভালোবাসেন, অবশ্যই আমিও তো নবীকে ভালোবাসি, অতএব আপনাকে আমি ফিরে রাখতে পারি না। নবীর প্রেম মহব্বত ভালোবাসা আপনি উহুদের প্রান্তরে যাবেন, আমি ফিরাইতে পারি না, আমি নিষেধ করতে পারি না। তবে অবশ্যই আমার, আপনার কি মনে নাই আপনার উপরে তো গোসল ফরজ হয়ে আছে, অতএব আপনি যুদ্ধে যান, আমি নিষেধ করি না, কমসে কম আপনার উপরে যে ফরজ গোসল আছে, আপনি ফরজ গোসলটা সেরে যান। কারণ যুদ্ধের ময়দানে বলা যায় না কখন কে শহীদ হয়ে যায়। হামজা ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো? স্ত্রী আমার, সময় না, আমাকে যেতে দাও।
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা নিয়ে খুব দ্রুত বেগে উহুদের ময়দানে কাফেরদের ভিতরে তিনি দ্রুত বেগে চলে কাফেরদের ভিতরে ঢুকে তিনি যুদ্ধ করতে করতে পর্যায়ে শাহাদাত বরণ করেছেন। উহুদের ময়দানে এই যুদ্ধে কাফের বেঈমানরা নবীজিকে অতর্কিত হামলা করে নবীজির মাথা মোবারকের মধ্যে আঘাত করেছিল। মাথার মধ্যে যে লোহার টুপি ছিল ওই লোহার টুপি কেটে গিয়া দুইটা কোড়া চেহারা মোবারকের মধ্যে ঢুকে গিয়েছিল। নবীজির দান্দার মোবারক শহীদ হয়েছিল। নবীজি বড় আহত, অত্যন্ত আহত, তিনি দুর্বল হয়ে গেছেন। সকাল বেলায় শহীদের লাশগুলো একত্রিত করার জন্য নবীজি সাহাবীদেরকে অর্ডার করলেন, সাহাবীরা যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলোকে একত্রিত করো, উহুদের ময়দানে তাদেরকে দাফন করা হবে। শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, শহীদের লাশ গোসল দেওয়া হয় না, কারণ শহীদরা মরে না, তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলা, তারা জীবিত। শহীদের লাশগুলো তাদেরকে গোসল দেওয়া হয় না, যে কাপড় রক্তমাখা শরীরে তাদেরকে দাফন করা হয়। হাশরের ময়দানে মহান রব্বুল আলামিনের দরবারে শহীদগণ রক্তমাখা জামার কাপড় নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। শহীদের লাশ তালাশ করা হচ্ছে, একত্রিত করা হচ্ছে। অবস্থায় দেখা যায় একদম মহিলা, যুবতী মহিলা বোরকা পরে নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি বললাম হামজার স্ত্রী, আপনার সাহাবী হামজার স্ত্রী। আল্লাহর নবীজি, শহীদ যারা হয়েছে আপনি তো তাদেরকে গোসল ছাড়াই দাফন করবেন। আল্লাহর নবীজি, কিন্তু আমার স্বামী হামজার উপরে গোসল ফরজ ছিল, আমি বারবার বলেছি, কিন্তু তিনি বলেছেন নবী দুনিয়াতে নাই, আমার বেঁচে থেকে আপনি আর সময় নাই, গোসল করার সময় নাই, এই বলে তিনি পাগল করা হয়ে চলে আসছেন। আল্লাহর নবীজি, আমার স্বামী হামজা শাহাদাত বরণ করেছে, আপনি সবাইকে তো গোসল ছাড়াই তাদেরকে দাফন করবেন, কিন্তু আমার স্বামীকে দয়া করে গোসল ফরজ তার উপরে, আপনি তাকে গোসলটা করায় দেন। নবী সাহাবীদেরকে ডাকতে বলতেছে, হামজা রাস্তা কোথায় নাও? সাহাবায়ে কেরাম হামজা লাশ তালাশ করতেছে, যারা শহীদ হয়েছে তাদের মধ্যে খুঁজতেছে, তাদের মধ্যেও পায় না, যারা আহত হয়েছে তাদের মধ্যেও হামজার লাশ খুঁজে পায় না। নবীজি বড় পেরেশানির মধ্যে আছেন, কি জানি হামজার নাপাক দেখার কারণে আল্লাহ নারাজ হয়ে গেল কিনা, নাকি মক্কার কাফেররা তাকে ধরে নিয়ে গেছে মক্কায় তাকে মারার জন্য, অত্যাচার করার জন্য। নবীজি মাথা নিচু করে টেনশন করতেছেন। এমন তো অবস্থায় জিবরাইল এসে নবীর কানে কানে এসে বলতেছে, ও আল্লাহর রাসূল, টেনশন হবেন না, টেনশন করবেন না, আপনার হামজা আপনার প্রতি এত মহব্বত ভালোবাসা, আপনার প্রতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হামজার প্রতি এত খুশি হয়েছেন। আপনার হামজার গোসলটা আল্লাহ জমিনে দেন নাই, আসমানের উপরে জান্নাতি পানি দ্বারা ফেরেশতার মাধ্যমে গোসল করাইতেছে। নবীজিকে ডাকতে বলে, আপনি উপরের দিকে তাকান। নবীজি উপরের দিকে তাকায় দেখে ফেরেশতারা হামজার লাশটা নিয়ে আসতেছে। নবীজি ঘোষণা করে দিলেন, ও সাহাবায়ে কেরাম,
আর বুঝতে হবে না, টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হামজার গোসলটা আসমানের উপরে জান্নাতি পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হামজার প্রতি এত খুশি হয়েছেন, একমাত্র নবীর প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে, আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হামজার প্রতি এত খুশি হয়েছেন। পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, কাহার রাসূল আসমানের মধ্যে পাই নাই, একমাত্র আল্লাহর নবীর সাহাবী হামজার রাসূলটা আসমানের উপরে হয়েছে। হযরতে হামজার উপাধি ছিল গাসিদ। ওনার একটা সন্তান হয়েছিল, ওই যে বাসুরাতে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন। ওই সন্তানের পক্ষ থেকে যখন কোনো হাদিস বর্ণনা করা হইতো, তখন বলা হইতো আবু ইবনুল গাসিদ, গাসিদের চিরটা যাকে আসমানে গোসল দেওয়া হয়েছে, ওই সাহাবীর ছেলের পক্ষ থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা, আল্লাহ পাকের রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা কি পরিমাণ রাখতে হবে, সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে দেখায় গেছেন। আমরা তো শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু দেখা যায় যে নবীকে, যে বিশ্ব নেতাকে মহব্বত করলে ভালোবাসে, স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে, অথচ ওনাকে আমরা সর্বোচ্চ মহব্বত ভালোবাসি না। বরঞ্চ দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার রূপ লালসায় কিছু ক্ষমতা পাওয়ার জন্য আজকে যে নেতা, দুনিয়ার এমন কিছু নেতার অনুসরণ আমরা করি, দুনিয়ার এমন কিছু নেতার জন্য জীবন নেই, আমার সবকিছু উৎসর্গ করে দেই, এমন কিছু নেতার জন্য যাদেরকে অনুসরণ করলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ নাই। অথচ যে নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, এমন নেতাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি না। নবীজি ডাকতে বলে, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা আত্মীয় স্বজন সমস্ত পৃথিবীর মানুষের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে, জানের চাইতে বেশি মহব্বত করি না। নবী বলে, ওমর এখনো তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর সাথে সাথে বললেন, আমি তো আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বলে, এখনো তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর একটু চুপ রইলেন, এরপরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। নবীজি বলেন, আল-আন, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। মুফাসসিরিনে কেরাম এই কথাটা ব্যাখ্যা করেছেন, ওমর আগে থেকেই নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতেন, কিন্তু যার সাথে যার মহব্বত, তার জবান থেকে একটু স্বীকারোক্তি নেওয়া যে ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো। হ্যাঁ, একজনকে আপনি যাকে ভালোবাসবেন তিনি যদি আল্লাহওয়ালা হয়, ওনার জবান থেকে যখন আপনি স্বীকারোক্তি নেবেন, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। এটা সাক্ষী, কিয়ামতের দিন একটা সাক্ষী হয়ে যায়। প্রেমিক থেকে আপনার ভালোবাসার একটা স্বীকারোক্তি নেই, অন্তর থেকে তো ভালোবাসেই, যে আল্লাহর হাবিব থেকে তিনি স্বীকারোক্তি দিলেন যে ওমর কতটুকু ভালোবাসো, তখন তিনি একটা বাহানা ধরলেন
যে আমি জীবনের চেয়ে বেশি না, যখন তিনি বললেন না জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে, সাহাবী ওমর বলেন হ্যাঁ আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম। নবীজি বলে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো, সুবহানাল্লাহ। সাক্ষী হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, আপনার আমার নেতা বিশ্বনেতা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? আমরা মানলে একমাত্র বিশ্বনবীকে মানবো। আমাদের নবী বিশ্বনবীর আকৃতি, চেহারা, সুরত কেমন ছিল, কথা কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, ওনার চুল দাড়ি পোশাক